গত পর্বের ব্লগে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম মেশিন কিনেছিলাম আর কিছু গজ কাপড় কিনেছিলাম, কিছু লেস কিনেছিলাম। এগুলো দিয়ে কিভাবে আমার আম্মা ডিজাইন করে আমাকে বানিয়ে দিল, পাশাপাশি এর ফাইনাল লুকটা কেমন ছিল সব কিছুই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আপনাদের সাথে কি শেয়ার করতে যাচ্ছি ভিডিওর ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন। মাত্র 2000 টাকা খরচ করে এত সুন্দর সুন্দর জামা বানিয়ে ফেলেছি। আর যেহেতু আমি বাসায় বানিয়েছি, আমার মা বানিয়ে দিয়েছে, যার কারণে কোনো খরচ হয়নি। দেখতে পাচ্ছেন প্রথমত কাপড়গুলো যেহেতু আমার জামা সবগুলো, তো একবারে নাকি রেখে একবারে কেটে ফেলবে আমার আম্মা বলছিল, যার কারণে সবগুলো একসাথে একদম বিছিয়ে নিয়ে তারপরে কাটিং করছে। তাহলে কিন্তু খুব অল্প সময়ে সবগুলো কাপড় কাটা হয়ে যাবে, যেহেতু একজনের শেপে এই জামাগুলো, যার কারণে একসাথে বিছিয়ে নেওয়া হয়েছে। আর এদিক দিয়ে জামার শেপ কাটা হয়েছে বডি, আর এদিক দিয়ে হাতাটা কেটে নেওয়া হচ্ছে। তো এখানে দেখেন সবগুলো কাপড় একসঙ্গে কাটা হয়ে গেছে, হাতাও কাটা হয়ে গেছে। আর এই সবগুলো জামা কাপড় কাটা হওয়ার পর সেলোয়ারের কাপড়টা কাটা হয়েছে। আর আমি 3টা জামার জন্য 3 রকম ডিজাইন করেছি, সেলোয়ারেও 3 রকম ডিজাইন করে লেস দিয়ে ডিজাইন করা হয়েছে। তো সব কিছুই আপনাদের সাথে সেলাইয়ের পর ফাইনাল লুকটা দেখাবো যে কেমন হয়েছে, আপনাদের কাছে কোনটা বেশি ভালো লেগেছে ডিজাইনটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এদিক দিয়ে কথা বলতে বলতে আম্মা কিন্তু এই কাপড়গুলো সব সেলাইও করে ফেলতেছে। তার কিন্তু খুবই কম সময় লাগে, খুব যে বেশি সময় লাগে এরকম না। আমি দেখেছি ছোটোবেলা থেকে আমার জামাগুলো আমার মাই বানিয়ে দিয়েছে, আমি অনেক আগে থেকেই দেখেছি। তো যার কারণে একটু এক্সপার্ট। সবগুলো সেলাই করা আর দেখালাম না। আর এটার ফাইনাল লুকটা কেমন হলো চলেন আপনাদের সাথে শেয়ার করি। প্রত্যেকটা জামা কিন্তু এত বেশি সুন্দর হয়েছিল, চলেন আপনাদের সাথে শেয়ার করি। 3টা জামাই 3 রকমভাবে বানিয়েছিলাম। প্রথমটা আমি খুব সাদা একটা লেস দিয়ে এই জামাটা মেক করতে বলেছিলাম। ডিজাইন আমি বলেছি, আম্মাও কিছু বলেছে, বলে এই মিক্সড করে বেশিরভাগ ডিজাইন আম্মাই অ্যাড করেছে, আমি কিছুটা বলেছি, লেসগুলো আমি পছন্দ করে দিয়েছি। তো এই জামাটা আমার পার্সোনালি খুবই ভালো লেগেছে। আর এটা কিন্তু খুবই পাতলা ছিল, 130 টাকা গজ নিয়েছিল। আর কাপড়টা এত বেশি সফট ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। আর এটার সাথে এই সাদা লেসটা এত সুন্দর লাগছে। আর নিচের পার্টে কিন্তু আমি ডাবল করে লেস দিতে বলেছিলাম, আর ডাবল করেই দিয়েছে। আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এই জামাটা। এটা 150 টাকা গজ নিয়েছিল, এটা অনেক বেশি সফট। আর এটার লেসটাও আরও বেশি ভালো ছিল। আর গলার ডিজাইনটা পুরোপুরি আম্মা করেছে, যার কারণে আরও বেশি ভালো হয়েছে। এটা আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। তো এটার কাপড়টাও যেমন সুন্দর হয়েছে, জামার ডিজাইনটাও বেশি ভালো হয়েছে। 3 নাম্বার যে জামাটা, এটার হাতাটা আমি শর্ট করে দিতে বলেছিলাম, যেহেতু এগুলো সবসময় বাসায় পরবো, যার কারণে সবগুলো লং হাতা ভালো লাগবে না। আর এটার লেসটা আমি একটু ভুল করেছি, সেটা হচ্ছে আর একটু কালারফুল নিতে পারতাম, কিন্তু এই লেসটা আনার পরে আর মার্কেটে যেতেও ইচ্ছা করেনি। তো এটাই ছিল এই 3 নাম্বার, এখানে ডাবলভাবে দেইনি। তো এটা ছিল 3 নাম্বার জামাটা। তো কোন জামাটা আপনাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটা প্রথম যে জামাটা দেখিয়েছিলাম ওই জামাটার আর কি সেলোয়ারটা ডাবলভাবে এরকম ডিজাইন করেছিলাম। এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। দ্বিতীয় জামাটা বলেছিলাম যেটা আমার খুবই পছন্দ হয়েছে। তো আমি সাধারণত এরকম সেলোয়ার পরিনি, এই যে নিচে এরকম ডিজাইন। তো আমার মা জোর করে দিয়ে দিয়েছে, কই ভালো না লাগলে এটা খুলে দিব। তো দেখলাম যে ভালোই লাগছে, দেখি পরার পরে খারাপ লাগলে ওটা চেঞ্জ করে ফেলবো। আর 3 নাম্বার এটা ছিল। তো আমার এই ছোট্ট ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।